আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমার ভিডিওর ভিতরে এক মেয়ে কোশ্চেন করছে যে এইচআরে কম লোক নেই কেন, এই বৈষম্য কেন। তাকে কোনোভাবেই বোঝাতে পারি নাই। সে বলতেছে যে খোঁজখবর নিয়ে দেখেন এইচআরে কম। আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো যে অনেক ক্ষেত্রে মালিকরা এইচআরকে পছন্দ করে ফিমেল আকারে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন মেয়েরা কম জব চেঞ্জ করে সাধারণত। তারপরে মেয়েরা যেভাবে একটা সংসার সাজায় রাখে, তারাও চেষ্টা করে যে কোম্পানিটাকে যেন ধরে রাখা যায় এমপ্লয়ীদের। আর সবচেয়ে বড় কথা হলো যে মেয়েদের সাথে মিশলে পরে অনেক ইনফরমেশন, অনেক শেয়ারিং, এই জিনিসগুলা সহজে আসে। আবার ছেলেরা অনেক সময় কিছু আমি বলবো প্রফেশনাল আর কিছু বলবো রিয়েল লাইফ কথাবার্তা, আবার কেউ কোট করেন না আর কি। হ্যাঁ, ব্যাপারটা এরকম। সো অনেক সময় দেখা গেল একটা ছেলে, কোম্পানিতে অনেক ধরনের কাজ হয়, এখন অনেক ডিপার্টমেন্ট হেডের সাথে কাজ থাকে, বিভিন্ন কি পার্সনের সাথে অনেক কাজ থাকে। তো একটা ফর্ম দেখা গেল ফিল আপ করতে দিল, একটা ছেলে গিয়া যদি বলে স্যার ভাইয়া দেন, দেরি হয়। আর কোনো ফিমেল গিয়া ভাইয়া দেন, কাজটা তাড়াতাড়ি কইরা দেয় আর কি, যেটা রিয়েল লাইফ কথাবার্তা আর কি। হ্যাঁ, তো অনেকগুলো ভালো সাইড আছে। আবার এখনকার মেয়েরা কিন্তু অনেক স্মার্ট, তারা কিন্তু তাদেরকে এত ছোট ভাবার কিছু নাই। আমার ব্যক্তিগত লাইফে আমার মনে হয় আমি যত জায়গায় আমার সাকসেস তৈরি করেছি তার 80-90% মেয়ে চলে আসছে, যে তারা ডেডিকেশনের সাথে কাজ করে। এমনও মেয়ে পেয়েছি যে বাচ্চা ডেলিভারি করার আগ মুহূর্তেও সে রিপোর্ট সাবমিট করে গেছে আর কি, শত নিষেধ করা সত্ত্বেও। তো আমার এক্সপিরিয়েন্সটা এক্ষেত্রে ভালো। তো এখন ঘটনাটা কোথায় গিয়া দাঁড়ায়, কিছু কিছু খারাপ সাইড আছে। যেমন ধরেন মেয়েরা আবার কারো সাথে মেয়েদের অনেক সময় হিংসা থাকে। এক জায়গায় ওই যে একটা কৌতুক আছে না, যে 10টি মেয়ে রাস্তা থেকে নিরিবিলি হেঁটে যাচ্ছে চুপি চুপি চুপি, কারোর সাথে কেউ কথা না বইলা। এখানে লাইনটাতে ভুল কোথায়? ভুল হলো মেয়েরা গসিপ করতে পছন্দ করে, আবার নিজেদের ভিতরে মেয়েরা অনেক সময় ওই একটু ঝগড়াঝাটি করলে ভুলা যায় না। ছেলেরা যেরকম অনেক কিছু ভুলা যায়, সমস্যা নাই, কিন্তু মেয়েদের যদি একবার হিংসা মনের মধ্যে ঢুকে যায়, এটা বাইর করা খুব টাফ অনেক ক্ষেত্রে। আর বিশেষ করে মেয়েরা যদি এটা নিজেদের মধ্যে যদি কোনো কারণে ঝগড়া করেই ফেলে একবার, ওইটা মিটাতে মনে করেন যে কিয়ামত পর্যন্ত চলে যায়। ব্যাপারটা এইরকম। তো এখন বিষয়টা হলো এইচআর জবে কেন মেয়েরা কম। অনেক ক্ষেত্রে হয় কি, আপনার সেক্টর ভিত্তিক অনেকগুলো বিষয় আছে। এখন আজকালকার জেনারেশন তো জানে না আসলে সে কোন সেক্টরে কাজ করতে চায়। আপনি যদি ফার্মাসিউটিক্যালসে যান, তাদের একটা প্যাটার্ন। আপনি যদি আরএমজি সেক্টরে যান, সেটা একটা প্যাটার্ন। আপনি যদি কর্পোরেট লেভেলে জব করেন, সেইটা একটা প্যাটার্ন। আবার আপনি যদি ফ্যাক্টরি লেভেলে জব করেন, তাহলে একটা প্যাটার্ন। আসলে ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু ঢাকার বাইরে। তো সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখেছি সেটা হলো যে ট্রাই করে দেখেছি, কিন্তু এত দূরে গিয়ে আবার মেয়েদের তো জব করা, আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে কিভাবে সম্ভব। আপনার একদিকে যতই বলুক না কেন, এই পুরুষ শাসিত সমাজে বাসায় গেলে পরে কিন্তু ঠিকই আমিও ইটসেলফ বাসায় গিয়ে দেখা গেল যে আমার ওয়াইফের কাছে এইটা চাই ওইটা চাই। সবাই তো আর সমান ভাগে কাজ ভাগ করে নিই না। মেয়েরা কিন্তু আসলে সকালে আসার সময় নাস্তা বানিয়ে আসা, তারপরে আবার অফিসে আসা, অফিস থেকে গিয়ে আবার রান্নাবান্না করা, এরপরে বেবি হয়ে গেলে আর একটা ইস্যু চলে আসে। তো সব কিছু মিলে আমাদের ইকোনমি তো এত স্ট্রং না যে, ইনফ্যাক্ট আমি তো কোনো কোনো ক্ষেত্রে দেখি যে আমাদের আরএমজি সেক্টরকে অনেকে গালি দেয়, কিন্তু ওইখানে যেই পরিমাণ কমপ্লায়েন্স মেনটেন করে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এগুলো করে না। সেক্ষেত্রে আবার দেখা গেল যে আপনার আরএমজি সেক্টরে বিশেষ করে যে ওয়েলফেয়ার, ওরা কিন্তু মূলত কিন্তু এইচআরের কাজই করে, কিন্তু ওয়েলফেয়ারে কিন্তু সবই মোটামুটি মেয়ে, তাই না? তাহলে মেয়েরা করে না, পারে না, ব্যাপারটা এরকম না। তো টপ লেভেলে অনেক সময় সিনিয়র যারা থাকে, আসলে আমি আরএনজি সেক্টর নিয়ে উদাহরণ দিই, অন্য সেক্টরের বাদ দিলাম। হ্যাঁ, আরএনজি সেক্টরে যে ডিপার্টমেন্ট হেড হয় ম্যাক্সিমাম জায়গায় দেখবেন ছেলেরা।
এটার পিছনে কিছু কারণ আছে। এই হুট করে একটা গ্যাঞ্জাম বাঁধলো, মারামারি বাঁধলো, হ্যাঁ, আপনার রাতের বেলা দৌড় দিতে হলো, এইরকম মানে প্রতিনিয়ত ওখানে আসলে না ঢুকলে বাইরে থেকে অনেকে অনেক তাত্ত্বিক কথাবার্তা বলতে পারে, এটা ঠিক আছে, কিন্তু আসলে ফ্যাক্টরি লেভেলে যারা কাজ করে যে তাদের যে লেবার ফাংশন মেনটেন করা, এটা মানে চারটিখানি কথা না। তারপরেও অনেক মেয়েরা আছে যারা অনেক ভালো করতেছে, ঠিক আছে, মানে এরকমও কিন্তু আছে। এখন নাম ধরে তো আর বলার কিছু নাই পারমিশন ছাড়া। সো এরকম অনেকেই ভালো করতেছে, তাদের যেরকম রিপোর্টিং স্কিল, তাদের যেরকম কমিউনিকেশন স্কিল, এগুলো আসলে উদাহরণ দেওয়ার মতো। তো আজকালকার ওই যারা জব পায় না ওরা করে কি, এই মালিকদের দোষ দেয়, এইচআরকে দোষ দেয়, একে দোষ দেয়, ওকে দোষ দেয়। এখন মানে ওদের খুঁজতে গেলে দেখবেন যে ওদের নেটওয়ার্কিং ঠিক নাই। আমরা বলি রেফারেন্স আমরা গুরুত্ব দেই, এর কারণটা কি, রেফারেন্স কিন্তু খারাপ না, তাই না? আপনি যদি যে আপনাকে রেফার করলো তার সম্মান রাখতে পারলে অসুবিধা নেই। নতুন একটা ছেলে নেওয়ার থেকে রেফারেন্স নেওয়া তো ভালো, দুষ্টমি করলে আমরা খুঁজে বের করতে পারবো, কিন্তু নতুন একজন এসে যদি দুষ্টমি করে তাকে তো খুঁজে বের করা যায় না। আর আজকালকার ছেলেমেয়ের তো কোনো ঠিক ঠিকানা নেই, এই আসে এই নাই, অন্তরেরই বিশ্বাস নাই, হ্যাঁ। তো হুট করে মনে হইলো যে মশার কামড় দিছে, আমি আর জব করব না, ঠিক আছে। আর নতুন যারা আসে তারা তো দেখবেন তো প্রথম 6 মাসের ভিতরে জব একটা চেঞ্জ করেই। তো সব কিছু মিলায় নতুনদের নেওয়ার ক্ষেত্রে আমরা তো বিশাল ভীত, সন্ত্রস্ত অবস্থায় থাকি, ঠিক আছে। এখন প্রোগ্রেসিভ মেন্টালিটি করতে করতে তো এখন গিগ ইকোনমিতে যেতে যেতে তো আমরা কোথায় গিয়ে যাব, স্টেবিলিটির দরকার আছে, 10 নৌকায় পাড়া দেওয়ার চাইতে আর কি, হ্যাঁ। সো যে নিজেকে ফোকাস করা, যে আমার কম্পিউটার স্কিল কেমন আছে, আমার এইচআরের নলেজ কেমন আছে, এইচআরে আমি কয়জন বড় ভাইকে চিনি, আমার ইউনিভার্সিটিতে কতজন এইচআর বিভিন্ন ভালো ভালো পজিশন আছে, এই কোশ্চেনগুলো যখন করি, আবার দেখি তো তোমার লিঙ্কডইনের অবস্থা কি, লিঙ্কডইনে তোমার লেখাটা কেমন আছে, তোমার কয়জন কানেকশন আছে, ওইগুলা খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ। তো এমনি বড় বড় কথা এসে বলবে আপনি এই মানবেন না, এইটা সেইটা, হ্যাঁ, অনেক কথাবার্তা চলে আসে যে মেয়েদেরকে জব দেয় না। কে বলছে মেয়েদেরকে জব দেয় না? মেয়েদেরকে অনেক মানে জব তো হয়, এটা নিজের কোয়ালিটির উপর নির্ভর করবে। নিজের কোয়ালিটি খারাপ হলে তখন তার কিছু করার থাকে না। তো যাই হোক, দূরতে আসছি, সবাই ভালো থাকেন, শুভ দুপুর।